একবারের কথা, একটা শহরে মনীষ নামের একটা ছেলে থাকত। মনীষ একটা মেয়েকে অনেক পছন্দ করত। মেয়েটা তার অফিসেই কাজ করত। ও তার সাথে বিয়ে করতে চাইত। একদিন মনীষের মা বাবা গ্রাম থেকে শহরে আসে। তারা তার সাথে তার বিয়ের সম্বন্ধে কথা বলে, কিন্তু সে বারণ করে দেয়। মা, আমি একটা নিজের জন্য মেয়ে দেখেছি, আমি তাকেই বিয়ে করব। কে আছে ওই মেয়েটা? তুই এইভাবে কি করে বিয়ে করতে পারিস নিজের মতন করে? আমরা গ্রামে তোর জন্য একটা অনেক সুন্দর আর গুণী মেয়ে দেখেছি। তার থেকে ভালো কোনো মেয়ে হতেই পারে না। না মা, আমি সিনাকেই বিয়ে করব। আচ্ছা, তো ওই অপয়ার নাম সিনা আছে? মা প্লিজ এরকম বলো না, ও খুব ভালো মেয়ে। মনীষের মা বাবা তার পছন্দের মেয়েটাকে দেখতেও চায়নি, কিন্তু মনীষের জেদের আগে তারা মেনে নেয়। ঠিক আছে, তবে তার মা বাবার সাথে আমাদের দেখা করা। ওর মা বাবা নেই। তো কেউ তো হবে, কাকা বা মামা। না, ওর কেউ নেই। আরে এরকম কি করে হতে পারে যে কেউ নেই? ওই মেয়েটার পরিবারের কিছু তো ঠিকানা হবে। একবার বললে বুঝতে পারো না নাকি? বিয়ে করালে করাও, না হলে আমরা এই মন্দিরেই বিয়ে করে নেব। মনীষের এই কথা শুনে তার মা বাবার অনেক দুঃখ হয়। গ্রামে তাদের অনেক সম্মান ছিল, আর এটার কারণেই তারা এই বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু তাদের একটা শর্ত ছিল যে তারা 2-4 মাস সেই গ্রামেই থাকবে। মনীষ শর্তটা মেনে নেয়। 1 মাস পর মনীষ সিনার সাথে গ্রামে পৌঁছয়। ও সিনাকে ঘরের ভেতরে আনে। কি জানি কি দেখলো ওই মেয়েটায়, তারা তো একসাথে একদম ভালো লাগছে না। মনীষের মা বাবা আগে থেকেই এই বিয়েটা নিয়ে অনেক রেগেছিল, আর এবার ওরা আরো বেশি রেগে যায়। আমায় এই মেয়েটা আজব মনে হচ্ছে, তুই একবার ভেবে নে বাবা। তোমার প্রথম থেকেই ওকে খারাপই লাগতো, ওর ভালো জিনিসটা দেখতে পারছো না? তোমরা বিয়ে দেবে কি দেবে না, না আমরা চলে যাব? না না বাবা, এটা করিস না, মাথা হেট হয়ে যাবে। থাক থাক, তোর বিয়ে আমরা দেবই। তারপর শুভ সময় দেখে 2 দিন পর তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর দুজনে বাড়িতে হাসি খুশি থাকতে লাগে। একদিন সিনা নিজের শাশুড়িকে বলে, মা, তুমি আমার সাথে রেগে থাকো কেন? আমার কি ভুল বলো তো? না বৌমা, এমন কিছু নয়। আগে আমি রেগেছিলাম, কিন্তু এখন আর এমন কিছু নয়। আচ্ছা মা, আমি বলছিলাম যে আমরা ওই ছাদের ঘরে থাকতে পারি কি? ওখানে কেন? এই ঘরটা অনেক ছোট বলে আমার অনেক কষ্ট হয়। ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। তারপর সিনা আর মনীষ ছাদের ঘরে থাকতে লাগে। এক রাত সিনা মনীষের ঘুমানোর পর ঘরের বাইরে আসে আর জোরে হাসতে লাগে। তারপর ও লম্বা হতে লাগে আর একটা লম্বা ডাইনিতে পরিণত হয়। হাসতে হাসতে সিনা একটা লম্বা ডাইনিতে পরিণত হয়। তারপর ও ছাদে দাঁড়িয়ে পুরো গ্রামকে দেখে। গরমকাল ছিল বলে লোকেরা নিজের ছাদেই ঘুমাচ্ছিল। সিনা বেশ মনোযোগ দিয়ে সব ছাদকে দেখে। তারপর ও এক হাত দিয়ে একটা লোকের খাট তুলে ওকে অন্য ছাদে রেখে দেয়। তারপর একটা বাচ্চাটাকে তার মায়ের কাছ থেকে তুলে অন্য ছাদে শুয়ে থাকা একটা মহিলার কাছে শুইয়ে দেয়। কত মজা হচ্ছে। এবার হবে মজা, যখন ওরা সকালে উঠবে। ডাইনি সারা রাত লোকেদেরকে এদিক থেকে ওদিক করে দেয়। তারপর ও আগের মতো হয়ে যায় আর নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে হইচই শুনে তাদের ঘুম ভাঙে। তারা দুজনে উঠে বাইরে যায়, তো দেখে যে গ্রামে ভিড় হয়েছে। একটা মহিলা অন্য মহিলার সাথে ঝগড়া করছে যে ও তার বাচ্চা চুরি করলো। কয়েক লোক বলছে যে রাতে ওরা নিজের ঘরে শুয়েছিল, কিন্তু সকালে অন্য ঘরে উঠলো। কেউ কিচ্ছু বুঝতে পারছিল না যে কি হচ্ছে। সিনা সব দেখতে থাকে আর চুপি চুপি মুচকি মারতে থাকে। মনীষের মা যখন সিনাকে এইভাবে দেখে তো ওর অনেক আজব মনে হয়। ও এত কেন খুশি হচ্ছে? এইসবেতে ও কি খুশি পাচ্ছে? ঝগড়া করার পর সবাই নিজের বাড়িতে ফিরে যায়, আর মনীষের পরিবারও ভেতরে চলে আসে। মনীষের মা সারা রাত শুয়ে সেই হাতের সম্বন্ধেই ভাবতে থাকে। তারপর সকাল হয়, সব ঠিকই ছিল আর সবাই আগের মতো ঘরের কাজে ব্যস্ত হয়ে যায়। মনীষের মা উঠোনে বসে থাকে, তখনই ওখানে একটা চুড়িওয়ালা চুড়ি বিক্রি করতে আসে। আরে দাদা, একটু থামো তো। মনীষের মা সিনাকে ডাকে। এতদিন হয়ে গেল তুই চুড়ি পরিসনি, নে এটাতে কিছু পছন্দ করে ভালো করে পরে নে, নববধূকে চুড়ি মানায়। রাত হয় আর সিনা আবার একই কাজ করে। ও নিজের ডাইনি রূপে এসে লম্বা হতে চলে যায়। লম্বা ডাইনি হওয়ার পর ও নিজের হাত অন্যদের ছাদে পৌঁছাতো আর আবার একই কাজ করত।
এবারও একটু বেশিই করে ফেলে। ও লোকেদের উঠোনে বাঁধা মোষ আর ছাগল সব খুলে ফেলে। সব জানোয়ার এদিক ওদিক ছুটতে লাগে। একটা লোকের সব মুরগিটাকেও গ্রামে বার করে দেয়। মুরগিগুলো এদিক ওদিক সারা গ্রামে ছড়িয়ে যায়। আরে বাহ, মজাই হয়ে গেল। এই মুরগিগুলো এদিক ওদিক লাফিয়ে কত ভালো দেখাচ্ছে। ডাইনি সব পশুদেরকে এইভাবে ছেড়ে অনেক খুশি হয়, কিন্তু কিছুক্ষণেই ওখানে আতঙ্ক ছড়িয়ে যায়। গরুদের আওয়াজ শুনে সবাই উঠে পড়ে। বাইরে এসে দেখে যে সব পশু এদিক ওদিক ছুটে যাচ্ছে। হে ভগবান, এটা কি হচ্ছে? এই জানোয়ারগুলো বাইরে কি করে এলো? আরে দাদা, সব মুরগিগুলো তো ভিতরে রেখেছিলাম, বাইরে কি করে আসতে পারে? সবাই অনেক চিন্তিত হয় আর সারা রাত ঘুমোতে পারে না। মনীষের মাও বাইরে থাকে। ও নিজের ছাদের দিকে তাকায় তো একটা লম্বা হাত দেখতে পায়। ও তাড়াতাড়ি উপরে যায়, কিন্তু ততক্ষণে ডাইনি সিনা হয়ে আবার ঘুমিয়ে পড়ে। এক্ষুনি আমি কারুর লম্বা হাত দেখেছিলাম। ওটা কোনো ভুল ছিল না, কিন্তু কে বা ছিল? তারপর ও সিনার মনীষকে ঘুমোতে দেখে। তখনই ও সিনার হাতের দিকে খেয়াল করে। হে ভগবান, এটা কি সত্যি? আমি যে লম্বা হাতটা দেখলাম ওটা কি এই? ও এই চুড়িটা তো পড়েছিল, মানে ওই হাতটা সিনার ছিল। হে ভগবান, আমাকে তো আগে থেকে এই মেয়েটাই কিছু ভুল মনে হচ্ছিল। এর তো না বাড়ির খোঁজ, না কোনো আত্মীয়র। এবার আমি সব বুঝে ফেললাম। মনীষের মা ঘাবড়িয়ে নিচে নিজের ঘরে যায় আর নিজের বরকে সব ঘটনাটা বলে। এবার দুজনে চিন্তিত হয় যে কিভাবে তার সত্যটা সবার সামনে আনে, যে ও কোনো মানুষ নয়, বরং একটা ডাইনি। সব থেকে মহত্বপূর্ণ হলো মনীষের সামনে তার সত্য আনা। ও একটা ডাইনির সাথে থাকছে আর ও জানেও না। দুজনে সারা রাত এই সম্বন্ধে ভেবে একটা উপায় খুঁজে বার করে। পরের দিন যখন সিনা উঠোনে বসে থাকে আর মনীষ ছাদে ঘুরতে থাকে, তখনই তার বাবা ছাদে যায় আর সুযোগ পেয়ে মনীষকে একটা ধাক্কা দেয়। মনীষের মা জোরে চিৎকার করে যাতে সিনা ওদিকে তাকায়, আর তারপর একদম ওইরকমই হয়। মনীষ ছাদ থেকে পড়তে থাকে। তখনই সিনা লম্বা ডাইনি হয়ে এক হাত দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। মনীষ বেঁচে যায়, কিন্তু ও নিজের বউকে এইভাবে ডাইনি হয়ে দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। মনীষের যখন জ্ঞান ফেরে তো ও হাসপাতালে থাকে। সিনা ডাইনি? ডাইনি? বাবা, শান্ত হয়ে যা, শান্ত হ। মা, কিন্তু সিনা ওই ডাইনি? হ্যাঁ, আমরা সব জানি বাবা। ও একটা ডাইনি, তাই ওর কোনো ঘর বা আত্মীয় নেই। এটা হতে পারে না মা, ওকে খুব ভালোবাসি আর ও ডাইনি বেরোলো। ডাইনি কারোর নিজ হয় না। আমরা তোর সামনে এই সত্যটা আনতে চেয়ে বলে তোর বাবা এটা করলো। সেই রাতে মনীষ ঘুমনোর ভান করে আর নিজের চোখে সিনাকে ডাইনিতে পরিণত হতে দেখে। ও অবাক হয়ে যায়। রাতটা ও যা একটা ভাবে কাটিয়ে নেয়, কিন্তু পরের সকাল ও নিজের মাকে বলে যে ও সিনা থেকে ছাড়া পেতে চায়। তার মা একটা তান্ত্রিককে ঘরে আনে। তান্ত্রিক নিজের মন্ত্র শুরু করে তো সিনার কিছু হতে লাগে। ও নিজেকে ডাইনি রূপে আসা থেকে থামায়, কিন্তু এটা হয় না। ও ডাইনি রূপে চলে আসে আর চিৎকার করতে লাগে। এটা তুই কি করলি? কেন এলি এখানে? চলে যা। এই ছেলেটাকে বিয়ে কেন করেছিস? গ্রামবাসীদের হয়রান করে তুই কি পাচ্ছিস? মজা পাই আমি, অনেক মজা পাই। এক্ষুনি মজা দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। তান্ত্রিক একটা ফুঁক মারে আর ডাইনি ছোট হতে লাগে। ধীরে ধীরে এত ছোট হয়ে যায় যে তান্ত্রিক তাকে একটা বোতলে বন্দি বানিয়ে দেয় আর নিজের সাথে নিয়ে যায়। তোমাদের কথা শুনিনি আর কি হয়ে গেল? এখন যা বলবে তাই করব, আমায় ক্ষমা করো। মনীষের বাবা মা তারপর তার বিয়ে সেই মেয়েটার সাথে করিয়ে দেয় যাকে তারা পছন্দ করত, আর সব ঠিক হয়ে যায়।